জয় শ্রী রাধা মাধব। সকল ভক্তের চরণে শত সহস্র কোটি প্রণাম জানাই। আশা করি সকলেই ভালো আছেন। আজ আমি এই ছোট্ট ভিডিওর মধ্য দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম কথার সংক্ষিপ্ত আলোচনা করছি। ভগবান শ্রীকৃষ্ণের লীলা কাহিনী যত শ্রবণ করা যায়, এক দিব্য আনন্দের অনুভূতি লাভ করা যায়। আবার ভগবান শ্রীকৃষ্ণের লীলা কাহিনী শ্রবণের মধ্য দিয়ে সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যায়। ভগবানের কথা যতই শ্রবণ করা যায়, ততই ভগবানের প্রতি অপ্রাকৃত প্রেম ভক্তির উদয় হয়, যে প্রেম ভক্তির দ্বারা ভগবান সেবায় নিজেকে আত্মনিয়োগ করা যায়। আমি আমার পূর্ববর্তী ভিডিওগুলোতে একে একে দৈবকীর পূর্ব জন্ম কথা, কংসের পূর্ব জন্ম কথা এবং বলরামের পূর্ব জন্ম কথা, দৈবকীর গর্ভে ভগবান শ্রীকৃষ্ণের প্রবেশ এবং বসুদেব এবং দৈবকীর কারাগারে বন্দী থাকার বিভিন্ন ঘটনার বিবরণ সংক্ষিপ্ত আকারে আলোচনা করেছিলাম। ভগবান শ্রীকৃষ্ণ দৈবকীর গর্ভে প্রবেশ করেছেন। একে একে 10 মাস 10 দিন পূর্ণ হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ ধরাধামে আবির্ভূত হবেন। ভাদ্র মাসের রোহিণী নক্ষত্র অষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ ধরাধামে আবির্ভূত হয়েছেন। ভগবান শ্রীকৃষ্ণ যখন জন্মগ্রহণ করলেন, কারাগার ভগবান শ্রীকৃষ্ণের অঙ্গ জ্যোতিতে আলোকময় হয়ে উঠেছে। এইদিকে ভগবানের দেবতারা পুষ্প বরিশন করতে লাগলেন। বিভিন্ন গন্ধর্ব মনীষীগণ ভগবানের স্তুতি করতে লাগলেন। স্বর্গের অপ্সরা নর্তকীগণ নৃত্য গীত দ্বারা ভগবানকে তুষ্ট করতে লাগলেন। সমস্ত দেবতারা ভগবানের স্তুতি করছেন, এই কারণে তারা ভগবান শ্রীহরিকে বলছেন অতি সত্বর যাতে ভগবান শ্রীহরি কংসকে নিধন করেন, কারণ কংসের অত্যাচারে দেবতারাও অতিষ্ঠ। কংস দেবলোকে হানা দিয়ে দেবতাদের উচ্ছেদ করার চেষ্টা করতেন। ভগবান শ্রীহরি ধরাধামে আবির্ভূত হলেন। এমন সময় দেখা গেল দেবকী ভগবান শ্রীহরিকে দেখছেন শঙ্খ চক্র গদা পদ্ম রূপধারী ভগবান শ্রী বিষ্ণু রূপে, অর্থাৎ ভগবান শ্রী বিষ্ণু রূপেই দেবকীকে পরমেশ্বর ধরা দিলেন। কিন্তু যখনই দেবকী ভগবানের শ্রী মুখ ভালোভাবে নিরীক্ষণ করলেন, তারপরেই ভগবান একটি শিশু পুত্র রূপে পরিণত হলেন, অর্থাৎ দ্বিভুজধারী শ্যাম সুন্দর রূপে পরিণত হলেন। বসুদেব এবং দেবকী ভগবানের রূপ দেখে মহিমান্বিত হলেন। অপরূপ রূপ ভগবানের রূপ দেবকী বর্ণনা করছেন। চতুর্ভুজে চূড়া ধরা চঞ্চল লোচন শঙ্খচক্র গদা পদ্ম সারঙ্গ শোভন কেশরী জিনিয়া কোটি কিরীট কুণ্ডল গৃধিনী গঞ্জিত গণ্ড অষ্টবিম্ব ফল তিল ফুল জিনি নাশা ত্রৈলোক্য মোহন বনমালা চিহ্ন বুকে ভৃগুর চরণ আজানুলম্বিত ভুজ ভুরু কাম ফাদ করো পদ নখন রন্ধ্রে কোটি কোটি চাঁদ নব জলধর অঙ্গ নাভিজে গভীর ধ্বজ বদ্রাঙ্কুশ চিহ্ন বিরাট শরীর অঙ্গদ বলিয়া অঙ্গদ বলয় অঙ্গে কেউর শোভিত পরিধান পিতবাস ধরায় বেষ্টিত পদ হস্ত পদ পদ্ম পদ গন্ধ গায়ে মকরন্দ মধুলভে মধুকর ধায় আর এক অপরূপ বদন মণ্ডলে নিরক্ষিয়া নেহালিয়া দেখে আখণ্ডলে বিরাজে কৌস্তব মণি বিনোদিয়া বে শরীরে সকল লিপ্ত শোভে তিনি দেশ। ভগবান বিষ্ণুর এই অপরূপ রূপ দেখে দেবকী বিস্মিত হলেন। দেবকী বুঝতে পারলেন ভগবান তার গর্ভে আবির্ভূত হয়েছে। তিনি আরো ভালোভাবে ভগবানের রূপ দর্শন করতে লাগলেন। এমন সময় বাসুদেব ভগবানের রূপ প্রত্যক্ষ করলেন। বাসুদেব যখন ভগবানের রূপ প্রত্যক্ষ করলেন, বাসুদেব ভগবানকে শ্যাম সুন্দর রূপেই প্রত্যক্ষ করলেন, অর্থাৎ চতুর্ভুজ আর নেই, ভগবান শ্রীকৃষ্ণ এখন দ্বিভুজে শ্যাম সুন্দর রূপে পরিণত হয়েছেন। ভগবান শ্রী বিষ্ণুর প্রতি বা শ্রীকৃষ্ণের প্রতি আকর্ষণ আকর্ষিত হয়ে দেবকী এবং বসুদেব ভগবানের স্তুতি করতে শুরু করলেন। তারা বলতে লাগলেন তারা অসহায় এবং তারা বিপদ সংকুলের মধ্যে
তারা অবস্থান করেছেন, হয়তো ভগবান এই জন্যই তাদেরকে বিপদ থেকে উদ্ধার করার জন্য এখানে আবির্ভূত হয়েছেন। এই অভাগীর গর্ভে ভগবান আবির্ভূত হয়েছেন। ভগবান তখন নিজের মুখে দৈবকীকে বললেন, ত্রেতা যুগে তিনি তার বিমাতা কইকেয়ীকে তিনি বলেছিলেন, ত্রেতা যুগে ভগবান রামচন্দ্র রূপে আবির্ভূত হয়েছিলেন দশরথের প্রথম বা জ্যেষ্ঠ পুত্র হয়ে। তিনি তখন কইকেয়ীকে, বিমাতা কইকেয়ীকে বলেছিলেন যে দাপরে তিনি দৈবকীর রূপে জন্মগ্রহণ করবেন এবং ভগবান দৈবকীর গর্ভে শ্রীকৃষ্ণ রূপে জন্মগ্রহণ করবেন। এই কইকেয়ী কোনো এক জন্মে কৃষ্ণী রূপে ভগবান শ্রী বিষ্ণুর আরাধনা করেছিলেন এবং শ্রী বিষ্ণুকে নিজের গর্ভে ধারণের অধিকার প্রাপ্ত হয়েছিলেন, অর্থাৎ বিষ্ণুর জননিত্যের অধিকার প্রাপ্ত হয়েছিলেন। তাই পূর্বের কথা অনুসারে ভগবান শ্রীকৃষ্ণ এখন দৈবকীর গর্ভে জন্ম নিয়েছেন, একথা ভগবান দৈবকীকে জানালেন। দৈবকী এরপরে এই কথা শোনার পর উচ্চ স্বরে, উচ্চ নাদে ক্রন্দন করছেন এবং বলতে লাগলেন, তিনি অভাগিনী, তার গর্ভে ভগবান জন্ম নিয়েছেন এবং তাতে তিনি সৌভাগ্য লাভ করেছেন। কিন্তু তিনি ভয় পাচ্ছেন, প্রভাত হলেই কংসের কানে যখন এই বার্তা পৌঁছাবে তখন কংস তাকে হত্যা করবেন। যখন বসুদেব এবং দেবকী উচ্চ নাদে রোদন করতে লাগলেন এবং এই কথা বলতে লাগলেন, তখন শিশু পুত্রটি, সদ্য জন্ম হওয়া শিশু পুত্রটি বলতে লাগলো যে কংসের কোপ থেকে রক্ষা করার জন্য তাকে বসুদেব যেন নন্দরাজার আলয়ে রেখে আসেন, যেখানে তার অগ্রজ বলরাম লালিত পালিত হচ্ছে। এই কথা শুনে বসুদেব প্রস্তুতি নিলেন ভগবান শ্রীকৃষ্ণকে নন্দরাজার আলয়ে রেখে আসবেন। এমন সময় দেখা যায় নিদ্রা দেবী কংসের রাজ্যে অর্থাৎ মধুপুরে সমস্ত অধিবাসীদের নয়নে অবস্থান করেছেন। মধুপুরের সমস্ত অধিবাসী বৃন্দ গভীর নিদ্রায় আচ্ছন্ন, এমনকি দ্বার রক্ষী, কারারক্ষীরাও গভীর নিদ্রায় আচ্ছন্ন। তাদের হাতের শানিত অস্ত্রগুলো বিকট শব্দ সহকারে ভূপতিত হলো এবং তারা প্রত্যেকে যে যেখানে ছিল সেখানেই নিদ্রায় আচ্ছন্ন হলেন। সকলের চোখে নিদ্রা দেবী অবস্থান করেছেন। চারিদিক প্রবল বৃষ্টি, বিদ্যুতের ঝলক এবং আকাশ মেঘে পরিপূর্ণ, ঘন অমাবস্যা, কোনো কিছু যেন দেখা যায় না, এমনই পরিবেশ। নিস্তব্ধ মধুপুর বা কংসের রাজ্য, কোনো অধিবাসীরা সেখানে আর জাগ্রত নেই, সকল অধিবাসী বৃন্দ গভীর তন্দ্রায় আচ্ছন্ন, এমনই পরিবেশ। বসুদেব ভগবান শ্রীকৃষ্ণকে নন্দরাজার আলয়ে রেখে আসবেন। ভগবানের কৃপায় বসুদেব এবং দৈবকীর সমস্ত শৃঙ্খল মোচন হয়েছে, চারিদিক আলোকিত। বসুদেব সেই আলোতে শৃঙ্খল মুক্ত অবস্থায় ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে যখন কারাগার থেকে বেরোবেন, দেখলেন আপন ইচ্ছায় কারাগারের দ্বার খুলে গেল। বসুদেব অতি সহজেই ভগবান শ্রীকৃষ্ণকে নন্দের আলয়ে রেখে আসতে গমন করলেন। গমন করতে গিয়ে তিনি দেখলেন চারিদিক অন্ধকার, পথের রেখা তার দৃষ্টিপাত হচ্ছে না, শুধুমাত্র বিদ্যুতের আলোর ঝলকানিতে যেটুকু আলো দেখা যায় এবং ভগবান শ্রীকৃষ্ণের অঙ্গ জ্যোতিতে যে আলো দেখা যাচ্ছে সেই আলোতেই বসুদেব পথমধ্যে একা একা ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে নন্দরাজার আলয়ের উদ্দেশ্যে তিনি গমন করলেন। কিন্তু যমুনার তীরে এসে দেখলেন যমুনা উজান বইছে, অর্থাৎ যমুনার জল প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছে। তিনি পাড়ে দাঁড়িয়ে ভাবলেন কিভাবে তিনি যমুনা পার হবেন। যমুনার জল খরস্রোতে বইছে। যমুনা ভগবান শ্রীকৃষ্ণের আসার অপেক্ষায় ছিলেন, কারণ পূর্বজন্মে যমুনা ভগবান শ্রীকৃষ্ণের সাথে আবদ্ধ ছিলেন এই কথাতে ভগবান শ্রীকৃষ্ণকে তিনি বক্ষে ধারণ করবেন। আমি অন্য কোনো ভিডিওতে যমুনার পূর্বজন্ম কথা বা যমুনা পূর্বজন্মে বিরজা ছিলেন
কিভাবে তিনি ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ প্রাপ্ত হয়েছিলেন সেই কাহিনী আলোচনা করব। তাই যমুনা আজকে উজান বয়ে দিয়েছে, কি আনন্দ! ভগবান শ্রীকৃষ্ণকে তিনি তার বক্ষে ধারণ করে মনোবাসনা পূর্ণ করবেন। ভগবান শ্রীকৃষ্ণ পূর্ব কথা অনুসারে আজ যমুনার মনের বাসনা পূর্ণ করবেন। কিন্তু বসুদেব দেখলেন যমুনার জল এতই বৃদ্ধি পেয়েছে, তিনি কিভাবে ওপারে গোকুলে ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে রেখে আসবেন। বসুদেব দেখতে পেলেন নিকটেই এক পর্বত শিখর, সেখানে ভগবান শ্রীকৃষ্ণকে কোলে নিয়ে পর্বত শিখরে উঠে বসলেন। বসুদেব যখন যমুনার পাড়ে আসলেন তখন যমুনার জলস্ফীতি দেখে তিনি চিন্তিত হলেন কিভাবে তিনি যমুনা পার হবেন। আসলে যমুনা ভগবান শ্রীকৃষ্ণকে দেখে অতি আনন্দিত হয়েছিলেন, তিনি তার বক্ষে ভগবান শ্রীকৃষ্ণকে ধারণ করার জন্যই আনন্দিত হয়েছিলেন। এমন সময় বসুদেব দেখতে পেলেন একটি শৃগাল অনায়াসে যমুনা পার হয়ে যাচ্ছে। তখন বসুদেব মনে মনে স্থির করলেন হয়তো তিনিও অনায়াসে এই যমুনা নদী পার হতে পারবেন, এই ভেবে তিনি যমুনায় ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে প্রবেশ করলেন। আজ ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। পরবর্তী কাহিনী উত্থাপনের মধ্য দিয়ে আমি যমুনার পূর্ব জন্মকথা এবং ভগবান শ্রীকৃষ্ণের যমুনাতে জলক্রিয়া এবং নন্দালয়ে পৌঁছানোর কাহিনী আলোচনা করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।